না কেন? প্রতি বছরে যদি একটা করে চেঞ্জ জীবনে আনে, তাহলে দেখা যাবে এক সময় 7 বছরে 7টা চেঞ্জ চলে আসবে। কথা বলো, কথা বলো। এই জন্য যুবক, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মনে পড়ে যায়। আমি তো আমার আলোচনার সামনের দিক কতটুকু এগিয়ে যেতে পারবো আল্লাহই ভালো জানে, কারণ ওয়াদা করেছিলাম 12টার মধ্যে শেষ করব। আমার ভাইরা, মনে পড়ে গেল আহমদ বিন হাম্বলের কথা। আহমদ বিন হাম্বল ছোট্ট মানুষ করে, অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সাথে একসাথে চলাফেরা করেছি, যাদের সাথে এক মাঠে খেলাধুলা করেছি, যাদের সাথে এক পুকুরে এক নদীতে গোসল করেছি। কিন্তু ওই সময়টা পার করে, কৈশোর জীবনটা পার করে এখন যৌবন জীবনে চলে এসেছি। যৌবন একসময় পার হয়ে যাব, বৃদ্ধ জীবনে চলে যাব। কথা বলেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল ছোট্ট মানুষ, 6-7 বছরের বয়স। ও মাদ্রাসায় পড়ে, হেফজ করে। মাদ্রাসার ছাত্ররা 2-3 মাস পরে ছুটি পায়। ছুটি পাইলে মাদ্রাসা থেকে বাড়িতে বেড়াতে আসে। কথা বলেন না কেন? তো ইমাম আহমদ বিন হাম্বল ছোট্ট মানুষ, আহমদ ও বাড়িতে আসছে বেড়ানোর জন্য। বন্ধু বান্ধব ধরছে, আহমদ চল আজকে আমরা নদীতে গোসল করতে যাব। আহমদ বিন হাম্বল বড় আনন্দের সাথে, বড় উৎসাহের সাথে বন্ধুদের সাথে গোসল করার জন্য গেছে। যুবকরা কান খাড়া করে কথাগুলো শোনো। আহমদ বিন হাম্বল ছোট্ট মানুষ যুবকদের সাথে গোসল করার জন্য নদীর পাড়ে গেছে। এখন আমাদের আগে একটা সময় এমন ছিল, এখন তো একটু আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, কিন্তু আগে একটা সময় এমন ছিল যে যুবকরা, ছোট্ট মানুষ, ছোটরা যখন গোসল করতো, নদীতে যখন ঝাঁপাইতো, তখন প্যান্ট ট্যান খুলে ল্যাংটা হয়ে নামতো। কথা বল না কেন? এই ছিল না, এরকম একটা সময় ছিল না? তো আহমদ বিন হাম্বলের তার সমস্ত সঙ্গী সাথীরা বলতেছে, আহমদ এই আমরা তো সবাই ল্যাংটা হয়ে নামবো, তুমি যদি আমাদের সাথে গোসল করতে চাও তোমাকেও ল্যাংটা হতে হবে, তোমাকেও কাপড় খুলতে হবে। আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেছে, আমি যদি কাপড় না খুলি তাহলে বন্ধুত্ব থাকবে না, আর যদি কাপড় খুলি তাহলে রাসূলের সাথে সম্পর্ক থাকবে না। কথা বলো, কথা বলো। আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেছে, ও আর প্যান খুলে না। এবার বন্ধুরা বলতেছে, এই আহমদ এত চিন্তা কিসে? তোমার জন্য সিদ্ধান্ত 2টা। তুমি যদি প্যান খুলো তাহলে বন্ধুত্ব থাকবে, আমরা একসাথে গোসল করব, আমাদের সাথে বন্ধুত্ব টিকে থাকবে। আর প্যান যদি না খুলো, আজকে থেকে তোমার সাথে আর আমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেছে, কি করা যায়? আহমদ বিন হাম্বল অবশেষে, ছোট্ট মানুষ এখনো হাম্বল হয় নাই, শুধুমাত্র আহমদ ছোট্ট মানুষ ডিসিশন নিয়ে নিল, দুনিয়ার বন্ধু যায় যাক, কিন্তু আখিরাতের বন্ধুকে আমি হাতছাড়া করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাত উত্তম। যুবকরা কথা বলো, দুনিয়া থেকে কি উত্তম? আখিরাতের জন্য প্রয়োজন হলে দুনিয়াকে কি করব? বর্জন করব, কিন্তু আখিরাত নষ্ট করা যাবে। আহমদ বিন হাম্বল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, প্রয়োজন হলে দুনিয়ার বন্ধু বান্ধব সব ছেড়ে দেব, কিন্তু আল্লাহর নবীকে, আল্লাহকে খুশি করতে পারবো। আহমদ বিন হাম্বল তিনি কাপড় খুলছেন না। বন্ধুরা বলতেছে, আহমদ ঠিক আছে যাও, আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহমদ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রবেলা হয়েছে, রাত্রে ঘুমাইছে, মনটা বড় উদাস, মনটা বড় নরম। রাত্রে